আপনাদের ধন্যবাদ জানাচ্ছি। এই পৃথিবীকে আমরা সকলকে নমস্কার, প্রণাম, শুভ সুস্বাগত। ধন্যবাদ। ধন্যবাদ। আমরা নার্সিং স্টাফরা আমাদের বিশেষ স্মরণীয় দিনকে উদযাপন করতে আমাদের সঙ্গে পেয়েছে স্বাস্থ্যকর্মী, নার্স, চিকিৎসক, সহযোগী যোদ্ধাদের, যারা কোভিড মহামারীতে স্মরণীয় হয়ে থাকবে। আমরা ঋণী হয়ে গেছি, আমরা ধন্য ও কৃতার্থ বোধ করছি। তা হলো ধন্যবাদ স্যার। স্যার সুস্বাগত। আমাদের পরম সৌভাগ্য, আমরা গর্বিত, আমরা ঋণ স্বামী বিবেকানন্দের শ্রীচরণে প্রণাম নিবেদন করছি। মহিষী নারী মিস ফ্লোরেন্স নাইটিঙ্গেলের শ্রীচরণে। এই 6 তারিখ থেকে 12 তারিখ পর্যন্ত প্রত্যেক বছরই আমরা জাতীয় নার্সিং সপ্তাহ পালন করি। বন্ধুরা, আমি যখন ত্রিপুরাতে মুখ্যমন্ত্রীর দায়িত্বে কাজ করা শুরু করেছিলাম, তখন দেখতাম আমি যে আগরতলার মূল জায়গাগুলোতে যেখানে লোক সমাগম বেশি হয়, আগরতলায় ঢোকার সময় বাজারঘাট হয়ে তো ব্রিজের পাশে বড় বড় ফ্ল্যাক্স লেগে থাকতো, তার মধ্যে বাংলায় লেখা থাকতো, খুব বড় বড় ফ্ল্যাক্স। তখন তার মধ্যে লেখা থাকতো চেন্নাইয়ের অ্যাপোলো হসপিটালের অ্যাডভার্টাইজমেন্ট অ্যাড, এখানে এই ব্যবস্থা আছে, এখানে এই আছে, এই আছে, সুবিধা আছে, যেমন সবাইকে পেশেন্ট হওয়ার জন্য স্বাগত করছে, আইয়ে আইয়ে। এবং ত্রিপুরার প্রতিটি জেলা হেডকোয়ার্টারের আশপাশে যেখানেই লোক সমাগম হয় সেখানে এই পোস্টারগুলো, এই ফ্ল্যাক্সগুলো লাগানো থাকে। আজকে এগুলো নেই। আজকে আমার চোখে পড়ে না এগুলো। আর আরেকটা কারণে আমি পরেশান ছিলাম কি, রেফারেল জিবি হসপিটাল থেকে, বিএম হসপিটাল থেকে রেফারেল নেওয়া আর ওই দিকে ধাবিত হওয়া। আমি গিয়ে মাঝে মাঝে জিবি হসপিটালে উঠে বলতাম, কোন ডাক্তার রেফারেল করছে, নাম বলো, কেন করেছে, কি কারণে করেছে, জ্বর হয়েছে তার চিকিৎসা কি জিবি হসপিটাল হতে পারে না, কারো ফ্র্যাকচার হয়েছে তার চিকিৎসা কি জিবি হসপিটাল হতে পারে না। সুভাষিস দেববর্মা মহোদয় আমার সঙ্গে থাকতেন। ওইটাও দিন ছিল, আজকেও দিন। আজকে রেফারেলের সংখ্যা আমাদের জিবি হসপিটাল বা বিএম হসপিটাল থেকে নগণ্য মাত্রায় রয়েছে, যেখানে একসময় হাজার হাজার পেশেন্ট রেফারেল হতো ত্রিপুরার বাইরে যাওয়ার জন্য, আজকে সেটা কমে অনেক নিচে চলে এসছে। আর তার সঙ্গে সঙ্গে এই অ্যাডগুলো কমে গেছে। যখন রেফারেলের সংখ্যাটা বেশি ছিল তো অ্যাডগুলো খুব চমকপ্রদ ছিল। যেই মাত্র তাদের বিজনেসটা কমে গেছে আর ত্রিপুরাতে অ্যাড আসে। আমি আমার নার্সেস বোনদেরকে কিছু দেয়ার না দিয়ে আরো চাইব। তা আমি ওই সময় জিজ্ঞাসা করতাম যারা রেফারেল নিয়ে যেত, ভাই কেন যাচ্ছেন? না একটু বডিটা চেক আপ করুন, ফুল বডি চেক আপ করবো, তারপরে কি পুরো পরিবার নিয়ে যাবে, তো হেলথ চেক আপ করবে, পুরো পরিবার নিয়ে যাবে, তারপরে আবার চেন্নাইয়ে
সমুদ্রের তীরে ঘুরবে, কি কঙ্কন বিচ নাকি যিনি আছে ওখানে যাবে, সাউথের গুজরাট থেকে। যখন বুলেট ট্রেনের কথা মোদী বলেছিল, অনেকে বলছিল না না, কোথায় মোদী গল্প শোনা, মোদী গল্প শোনা না, মোদী বাস্তব করে দেখা। তাহলে আজ আমি সমস্ত নার্সের বোনদের কাছে, শুধু এই সমাজে যারা আছে তাদের জন্য নয়, আপনারা মহিলা চ্যালেঞ্জ স্বীকার করা তো মহিলাদের আদত থাকে, তাই করে নিন যে আমাদের হসপিটালে স্পেশালিস্ট কতজন আছে না আছে আলাদা বিষয়, ম্যাক্সিমাম পেশেন্ট কিসের জন্য আসে একবার নিজের তালিকাটা তুলে ধরুন তো। কেন ওপেন হার্ট সার্জারির জন্য এখানে আসে, যতটা বিএম হসপিটাল কিসের জন্য বিখ্যাত, গানের জন্য। কোন গর্ভবতী মা এখানে আসেন এই হসপিটাল, তার জন্য এই হসপিটালকে ত্রিপুরাবাসী জানি, তার একটা নাম রয়েছে। আমি বিএম হসপিটালে চাকরি করে বললে মানুষ আপনাকে সম্মান করে, আপনার মর্যাদা, তার একটা ঐতিহ্য আছে। আমরা এমন করতে পারি না, আমরা জানি যে সে অসুস্থ, বাড়িতে হলে যদি আমার হাজবেন্ড অসুস্থ হয়, কেউ বোকা বলতে পারে ছেলে মেয়ে, তো ছেলে মেয়ে বুঝাই তো বাবা তো জ্বর, শরীরটা খারাপ, এই কারণে তোর বাবা লোকে দিচ্ছে, মনে করিস না কিছু, এমনিতে তোর ভালোবাসে, বুঝায় কি না বুঝায়, সবাই ওইভাবে বুঝে। এখানে যারা এসছে, যারা পেশেন্ট আছে, আমরা জানি 100% অসুস্থ, সুস্থ ব্যবহার করবে না। আমরা যদি কোনো নার্স যদি মন খারাপ লাগে, তার সঙ্গে সাথী নার্সের যদি এসে বলে বা ডাক্তার এসে বলে তুমি মন খারাপ করো না, তো অসুস্থ মানুষ যেদিন সুস্থ হয়ে যাবো একবার তোমার দুহাত তুলে আশীর্বাদ দিয়ে যাবে। এটাও কিন্তু হসপিটালে হয়, কোনো মানুষ যখন অসুস্থ হয়ে হসপিটালে অ্যাডমিট হয়, যখন ঠিক হয়ে যায়, যাওয়ার সময় নার্সদেরকে যে তার বুকের মধ্যে মাথা রেখে মা কান্না করে যায় যে মা তুমি আমার বাঁচাইছো। ডাক্তারদের হাত ধরে কান্দে, ডাক্তার আপনি আমার জীবন দিয়েছেন। এটাও হয় না? আমিও তো আমার মাকে দেখেছি, বিএম হসপিটালে আমার মার অপারেশন ডক্টর ইলাদত করেছেন, আমি করিয়েছিলাম, মা তো খেয়াল নেই। আমি আপনাদের কাছে আজকের দিনে চাই, আমি বললাম কি কি অসুবিধা আপনাদের, কিন্তু চেন্নাইতে ওই হসপিটালগুলোর মধ্যে যদি তাদেরকে হাসি মুখে ভেতরে ঢোকাতে পারে, হাসি মুখে বের করতে পারে, তাদের সঙ্গে ওরা খারাপ ব্যবহার করলো, রোগীরা যদি কিছু বলেও দিয়েছে তারপরেও যদি বলে না না আপনি ঠিক হয়ে যাবেন, ভালো হয়ে যাবেন, মাথায় হাত তুলিয়ে দিল, আমরা কি এটা পারি না? কঠিন। ওখানে রেস্ট্রিক্টেড পেশেন্ট যায়, আমি জানি ওখানে রেস্ট্রিক্টেড পেশেন্ট যায়, এখানে রেস্ট্রিক্টেড পেশেন্ট আসে না। এখানে যে কেউ ঢুকবে, যে কেউ আসবে, আর জীবনের কঠিনের সঙ্গে লড়াই করতে পারলেই তো তাকে বলে সিকান্দার। যে সহজতর ভাবে কোনো কিছু চিন্তা করে জীবনে, সে কোনোদিনও বড় কাজ বা বড় ব্যক্তি হতেই পারে না, ইম্পসিবল। হ্যাঁ, কোনো কিছু অ্যাক্সিডেন্টাল যদি কেউ হয়ে যায় তো হয়ে যায়, সেগুলো অ্যাক্সিডেন্টাল হয়। কিন্তু যে যত চ্যালেঞ্জকে স্বীকার করবে, মোকাবেলা করবে, তার মধ্যে ধার তত বাড়বে, আর তত বেশি তার জায়গায় সাকসেসফুল ব্যক্তিত্ব তৈরি হবে। আর জীবনে কি রেখেছে? এখানে এই হসপিটাল হয়তো 200 নার্সেস আছে, 200-এর মধ্যে এক দুজনকে নাম কেন বলি আমরা, বাকিদের নাম কেন জানি না? কারণ কি? কারণটা তার কারণ তার কার্যশৈলী, তার ব্যবহার, তার চাল চরিত্র, তার কঠোর পরিশ্রম, তার কর্মনিষ্ঠা, তার সিনসিয়ারিটি।
কার্যের প্রতি বিশ্বাস, এগুলো ব্যক্তিত্ব বিকাশ করে, ব্যক্তিত্বকে তৈরি করে। কেউ ভাবে আমার ব্যক্তিত্বটা মোদির মতো ক্রিকেট তৈরি হয় না। মোদির মতো কাজ করেছেন, মোদির মতো পরিশ্রম করেছেন, মোদির মতো 4 ঘন্টা ঘুমান, মোদির মতো 72 বছর বয়সে নজওয়ান মতো চিন্তন করেন, করি না। তাহলে মোদির মতো ব্যক্তিত্বটা আমার মধ্যে কিভাবে প্রকাশ পাবে? যদি প্রকাশ না পায়, আবার আরেকটা বুদ্ধি আছে এখানে। দীর্ঘদিন নাকারাত্মক হতে পারে, দল ছিল, সরকার ছিল, একটা বুদ্ধি জানে কি, অসুস্থ হলে ব্যক্তি ত্যক্ত হয়ে যায়, নর্মাল আদমি তো ত্যক্ত হয় না। যখন ত্যক্ত থাকবে, ডিপ্রাইভ থাকবে, তো সে সাধারণ বিহেভিয়ার করবে না। আমার যদি এখানে ব্যথা হয়, তখন আমি কি বলি? কেউ যদি বলে স্যার এটা কি করে দেন, তখন জিতবে। যখন শরীর অসুস্থ থাকে, তখন যদি কেউ এসে আমাকে বলে স্যার এটা ট্রান্সফার করে দেন না, আমি দিকাল ওষুধ আছে। আর যদি শরীর ভালো থাকে, স্যার যেটা ট্রান্সফার করে দেন, আচ্ছা আচ্ছা ব্লাড দেখতে আসে। তো পেশেন্ট যখন আসে, নার্সেসদেরকেও দোষ দেওয়া নয়, ডাক্তারদেরকেও দোষ দেওয়া নয়। যে অসুস্থ আছে মানে কি সে অসুস্থ, সুস্থ নয়। সুস্থ মানুষের মতো ব্যবহার করবে না হসপিটালে 100%। তাহলে হসপিটালে কেন আসবে? আরে পা ভেঙেছে তার জন্য এসছে, তো সে সুস্থ মানুষ না। পা ভেঙেছে তার জন্য চিৎকার করবে, তার জন্য তার শরীরের মধ্যে ত্যক্ততা তৈরি হবে। বোঝা উচিত পেশেন্টকে, পেশেন্টের পরিবারকে, আমি সমাজ ব্যবস্থা করব। যদি আমার শরীরে একটা কাঁটা একদিকে বয় ব্যথা করে, তখন যদি আমি চিৎকার করি বা আমি আমার মধ্যে জিদ ওঠে বা গুসা ওঠে, তখন কেউ 102, 103 জ্বরে ভুগছে, তার মধ্যে ত্যক্ততা আসবে না। সহজ কিছু বিষয় বলছি, সহজে নয়। আর কেন আপনারা ওখানে চেন্নাইতে চলে যান? ওই হসপিটালগুলোর মধ্যে আমি নাম বলবো না, সবাই জানে। দাদা ওখানে তো বাংলা বলার ডাক্তার, নার্স, ডেস্ক আছে। একবারও দেখবো না যে 20টা সিট আছে, তার মধ্যে 40 জন পেশেন্ট এসে গেছে। আর মানুষের অভ্যাস, তাদেরও দোষ নেই। যে ব্যক্তি সত্তাতে থাকে, তার কোনো কি বলে কমি বের করে যদি সংবাদ করে, তাহলে মানুষের আচ্ছা এটা কমিউনিটি বলে দেবে, টিআরপি পায়। তো টিআরপি চক্কর আমার বেঁচে যাও। কিন্তু এটাও বোঝা যাচ্ছে টিআরপি যখন আমি আছি, আমি 7 দিন চুপ করে থাকলে প্রত্যেক টিআরপি ডালবেন, আমি দেখলাম 7 দিনে আমি হসপিটালে অ্যাডমিট হয়ে দেখলাম শরীর খারাপ। বিরোধ ব্যবহার করে মুখ্যমন্ত্রীর শরীর খারাপ। এখন মুখ্যমন্ত্রী এই ইনজেকশন দিতে আছে, নার্সের কন্যা কুন্দা দিচ্ছেন, কত বিপদ। আজ আমার নার্সের বোনদের কাছ থেকে আমি একটা জিনিস চাইবো, যার এখানে নেই সারা ত্রিপুরা আছে। আমি জানি সরকারি হসপিটালে পেশেন্টের প্রেশার বেশি থাকে, খুব ভালো বেশি। আপনারা তো মায়ের জাতি, আপনাদের মধ্যে পেশেন্স আছে। আপনারা মাতৃরূপে কাজ করেন, বোন রূপে কাজ করেন, পত্নী রূপে কাজ করেন। কতগুলি রূপ মহিলাদের মধ্যে। মহিলারা পারে না এমন কিছু নেই। অসুরকে ধ্বংস ব্রহ্মা করেনি, শিব করেনি, দুর্গাই করেছে। দেবাদিদেব তো শিবে, ব্রহ্মা সৃষ্টি। তুমি তো পারতেন অসুরকে শেষ করে দেওয়ার জন্য, দুর্গার প্রয়োজন হল কেন? শক্তির আধার মহিলা। মহিলারা পারেন না এমন কিছু নেই। আমাদের ইতিহাসগুলো যদি আমরা তুলে ধরি, রামায়ণ, মহাভারত, আমাদের পুরনো ইতিহাস, তার মধ্যে দেখবেন
মহিলারাই সবকিছু। মহিলার কারণে রামায়ণের সৃষ্টি, মহিলার কারণেই মহাভারতের সৃষ্টি। অনেক সময় আমরা তথাকথিত পুরুষশাসী সমাজ মহিলাদেরকে ছোট করে দেখার জন্য তুচ্ছ চাচ্ছিল। তার জন্য সরকার 33% রিজার্ভেশন নিয়ে এসেছে সরকারি চাকরি মধ্যে, মহিলাদেরকে সশক্তিকরণ করার জন্য, রোজগার বাড়ানোর জন্য, নিজের পায়ে দাঁড় করানোর জন্য। আর যেটা আমি শুরুয়াত করেছিলাম, আমি জানি কষ্ট হবে, বাড়ি ঘর পরিচালনা, হাজবেন্ডকে দেখা, ছেলেকে দেখা, মেয়েকে পড়ানো, শ্বশুর শাশুড়ি সবকিছু করে আবার হসপিটালে আসছে। মঙ্গলারতি বিরাজ সত্য সুন্দর শুভ সকাল সকলকে। Subscribe to Tripura Info and press the bell icon so that you never miss any latest updates and news on Tripura.